হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে এসেছি আপনাদের খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে। সবাই জানতে চেয়েছেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা কেমন হবে। তো আজকে এই বিষয় নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। ভিডিও একটু লম্বা হতে পারে, কিন্তু একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, যেহেতু ডিটেল বলবো। আর ডিটেল বলতে আমি ট্রাই করবো সংক্ষেপ বলার জন্য। যদি এরপরেও কোনো কমেন্ট করেন, এই কোয়েশ্চেন থাকে আপনাদের কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব ইনশাআল্লাহ। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি যেহেতু স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলছি, স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো আজকে। ওয়ার্ক ভিসা অন্যান্য বিষয়গুলো পরে অন্য ভিডিওতে জানাবো আপনাদের। তো প্রথমে স্টুডেন্ট ভিসাটা নিয়ে যদি কথা বলি, আপনাকে স্টুডেন্ট ভিসা আসার জন্য স্টুডেন্ট হতে হবে। নাম্বার ওয়ান কন্ডিশন, ইউ হ্যাভ টু বি এ স্টুডেন্ট। সো আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে আছে স্টুডেন্ট ছিলেন, 4-5 বছর গ্যাপ হয়ে গেছে, বেসিক্যালি তারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করলে ভিসা রিফিউজ হয়ে যাবে। যারা 1 বছর গ্যাপ, 1-1.5 বছর, 2 বছর পর্যন্ত কাউন্ট করতে পারে, যেহেতু কোভিড গেছে, করোনার কারণে স্টুডেন্টরা স্টাডি নিয়ে প্রবলেমে পড়ছে, সো এটা কনসিডারেবল হতে পারে। সো আপনাকে স্টুডেন্ট হতে হবে, ঠিক আছে। আপনাকে একটু ফাইন্যান্সিয়ালি সামান্য সলভেন্ট হতে হবে, যেহেতু আপনি স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তাহলে আপনার বাজেটটা রাখতে হবে। অ্যামাউন্ট খুবই ইম্পর্টেন্ট। তারপর আমি দেখিয়েছি কেমনে কম টাকায় করা যায়। সো স্টুডেন্ট হতে হবে, অ্যামাউন্টটা রাখতে হবে, আপনাকে আইএলস দিতে হবে। আইএলস এক্সামটা, আইএলটিএস এক্সামটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। অনেক ইউনিভার্সিটি আছে যারা আইএলস ছাড়াও আসে, কিন্তু কারা আইএলস ছাড়া আসতে পারে ওইটা নিয়ে আমি পরে ডিটেল একটা ভিডিও নিব, এখন সঙ্গে বলতেছি। যদি আপনি আইএলস ছাড়া অ্যাপ্লাই করেন, সব ইউনিভার্সিটি আইএলস ছাড়া অ্যাপ্লিকেশন নেয় না, কিছু ইউনিভার্সিটি নেয়। তো আইএলস ছাড়াও আসতে পারবেন, কিন্তু কন্ডিশন হচ্ছে আইএলস ছাড়া আসলে আপনাকে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে। আপনার এমওআই, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আপনি যে প্রিভিয়াস স্টাডি ছিলেন ওইটা ইংলিশ মিডিয়ামে হতে হবে। যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে আমাদের দেশে, ওনারা ইংলিশ মিডিয়াম না, সো ওনাদেরটা না হয়। যারা প্রাইভেটে পড়ে ওদের, যেহেতু ওনাদের বিষয়গুলা, সাবজেক্টগুলো ইংলিশে, লেকচারগুলো ইংলিশে, তাদেরগুলা হবে। সো যে ইউনিভার্সিটির লেকচার, এক্সাম সব ইংলিশে এ টু জেড, ওই ইউনিভার্সিটি স্টুডেন্টগুলা ওরা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, ব্যাচেলরে আসতে চায়, ওনারা অবশ্যই পারবে। সো বেসিক্যালি এই হচ্ছে কন্ডিশন, স্টুডেন্ট হতে হবে, আইএলটিএস লাগবে। এরপরে বাজেটটা ফিক্স করে আপনাকে অ্যাপ্লিকেশনের দিকে যেতে হবে। আপনার যদি আইএলটিএস থাকে, আপনার একাডেমিক সব সার্টিফিকেট থাকে, দেন আপনার করতে হবে অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটিতে। তো ওই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশনের জন্য খুবই সিম্পল রুলস, ওইটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য আপনি যে ইউনিভার্সিটি চুজ করবেন ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, ওইখানে অ্যাডমিশন টিমে মেল অ্যাড্রেস দেওয়া থাকে, ওইটাতে মেল করলে আপনি রিপ্লাই পাবেন। একটু ওয়েট করতে হবে, সাথে সাথে পাবেন না, 1 সপ্তাহের মধ্যে রিপ্লাই আসে, 1 সপ্তাহ 15 দিনের মধ্যে রিপ্লাই আসে। আপনি 4-5টা ইউনিভার্সিটি চুজ করে করতে পারেন। আর অ্যাপ্লিকেশনের জন্য সেকেন্ড আরেকটা অপশন হচ্ছে, আপনি চাইলে এজেন্সির মাধ্যমে করতে পারেন। কোন এজেন্সির কাছে মাধ্যমে করতে পারবেন? অ্যাকচুয়ালি এজেন্সি না, এগুলো হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, যারা আপনার থেকে 1 টাকাও নিবে না। আপনার অ্যাপ্লিকেশন করে দিবে, কিন্তু আপনার থেকে 1 টাকাও নিবে না। যদি টাকা নেয়, দরকার নাই ওনাদের কাছে যাওয়ার। কিছু এজেন্সি টাকা নিয়ে করে, যারা রিপ্রেজেন্টেটিভ ওরা টাকা নিয়ে করে না। তো আপনারা নিজেও অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য যদি কোনো সহায়তা প্রয়োজন হয়, বাংলাদেশে অনেক গ্রুপ আছে ফেসবুকে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে ওইখানে সব দিয়ে আছে। আর কোনো সাহায্য প্রয়োজন হলে আমাকেও মেল করতে পারেন, আমিও করতে পারবো। যদি আমার ইউনিভার্সিটিতে আসেন, আমি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করি স্টুডেন্টের জন্য, আমি খুব কুইক আপনার অ্যাডমিশনটা করিয়ে দিতে পারবো, ঠিক আছে। এই জন্য আপনার কোনো খরচ যাবে না, জাস্ট আমি হেল্প, আপনার যদি সব ডকুমেন্ট থাকে দেন হেল্প করবো। আমারও এত এক্সট্রা সবসময় সময় থাকে না, আমি ট্রাই করি, চেষ্টা করি সবাইকে হেল্প করতে, বাট আপনার যদি ডকুমেন্ট থাকে দেন আমাকে নক করবেন, আমি হেল্প করবো এই বিষয় নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে আপনার, তাহলে আইএলটিএস একাডেমিক সার্টিফিকেট সবগুলো থাকার পরে, এর সাথে আইএলটিএস সার্টিফিকেট থাকার পরে আপনার এবার ব্যাংকের বিষয়টা আসে। ব্যাংকে অনেক টাকা দেখাতে হয়, জিনিসটা প্রসেসটা বলি। বেসিক্যালি ব্যাংকে 20-25 লাখ দেখাতে হয় রিকোয়ার্ড, যার যেরকম ব্যাচেলর বেশি দেখাতে হয়, বিএসসিতে 20 লাখের মতো দেখাতে হয়। তো ব্যাংকের টাকাটা
কি করবেন, ব্যাংকের টাকাটা বেসিক্যালি ব্যাংকে যদি আপনি 10% টাকা দেন, আপনার 20 লাখ লাগবে, আপনি 2 লাখ টাকা রাখলে আর 18 লাখ ব্যাংক দিবে আপনাকে। তো এখন আপনার 2 লাখ টাকা ব্যাংক কেটে নিবে না, এখান থেকে ও একটা 18 লাখের একটা হিসাব করে কিছুটা কাটবে। সো 3 মাসের জন্য 50,000 টাকার মতো ব্যাংক কাটতে পারে, বাকি টাকা আপনাকে ব্যাংক দিয়ে দিবে। আপনি ভিসা পেয়ে যাওয়ার পরে ব্যাংকের টাকাটা উইথড্র করতে পারবেন, বাট ভিসা পেয়ে যাওয়ার পরে, ঠিক আছে? আপনার ব্যাংকের টাকাটা কম পক্ষে 28 দিন পুরানো হতে পারে, হবে, ঠিক আছে? আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করতে যাবেন, তাহলে আপনার কখন ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন? আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করছেন, আপনার সব আইএলস সার্টিফিকেট, আইএলস এর ডকুমেন্ট, একাডেমিক ডকুমেন্ট সব কিছু দিয়ে আপনি, আপনার পাসপোর্টও থাকতে হবে অবভিয়াসলি, সব কিছু দিয়ে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করছেন। অ্যাপ্লিকেশন করার পরে ভার্সিটি যখন আপনাকে অফার লেটার দিবে, ঠিক আছে, প্রথমে কন্ডিশনাল দিবে। তো কন্ডিশনাল যে কন্ডিশনগুলো থাকবে, হয়তো বা ইউনিভার্সিটি আপনার কোনো একটা টেস্ট নিয়ে কথা বলতে পারে বা ইন্টারভিউ মুখে, এগুলো খুবই সিম্পল হয়, কোনো ব্যাপার না। তাহলে ওইগুলো দিয়ে আপনি রিকোয়ারগুলো ফুলফিল করে দেন আপনি ইউনিভার্সিটিকে সব কিছু সাবমিট করে দিলে আপনাকে বেসিক্যালি ওইখানে কন্ডিশনালের রিকোয়ার্ড থাকে, টিবি টেস্টেরও একটা থাকে, আপনাকে ঢাকায় গিয়ে টিবি টেস্ট, ওইটা 8-10 হাজার টাকা লাগে, আমি আগের ভিডিওতে বলছি কি কি লাগে। তো টিবি টেস্ট মানে মেডিকেল টেস্ট, একটা সিম্পল, আপনার হার্টের জাস্ট একটা এক্সরে, ওই টেস্টটা নিবে, খুবই সিম্পল। তো ওইটার রিপোর্টও জমা দিতে হয় একসাথে আপনাকে। কন্ডিশনালে ওইগুলা লেখা থাকে, ওইগুলা দেওয়ার পরে দেন আপনার আনকন্ডিশনাল গুলাতে, আর কন্ডিশনালে ব্যাংক স্টেটমেন্টটাও লিখে থাকে। সো আপনার ব্যাংকে টাকাটা 28 দিনে পূরণ করতে হবে। যখন আপনি চিন্তা করবেন আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে যাবেন, তখনই আপনি ব্যাংকেরটা ম্যানেজ করে ফেলবেন। 28 দিন গুনতে থাকবেন, 28 দিন হয়ে গেছে, আপনি 28 দিনের মধ্যে আপনাকে টিভি টেস্টটা দিয়ে দিতে হবে। কারণ 28 দিন হয়ে গেছে, আপনি সব ডকুমেন্ট আপলোড করে দিবেন ইউনিভার্সিটিতে, দেন ইউনিভার্সিটি আপনাকে আনকন্ডিশনালটা দিবে। কন্ডিশনালের কন্ডিশনগুলো ফিল আপ করে ফেললে আপনি, ইউনিভার্সিটি আপনাকে আনকন্ডিশনাল লেটারটা দিবে। দেন আনকন্ডিশনাল লেটারটা ইউনিভার্সিটি আপনাকে যখন অ্যাপ্লাই করবে, আপনি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য রেডি, ঠিক আছে? আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য রেডি হবেন, আপনি বিএফএস এ গিয়ে, ঢাকায় বা সিলেটে বিএফএস এ গিয়ে আপনি, অথবা আপনার যদি কলকাতা হন বা অন্য কোনো দেশে হন, তাহলে আপনাদের বিএফএস এ গিয়ে, যেখানে আপনার ইউকে এর ভিসা অ্যাপ্লিকেশনের ফাইল জমা নেয়, ওইখানে গিয়ে জমা দিবেন ফাইলগুলো। ভিসার জন্য অপেক্ষা করবেন। আপনার ইমার্জেন্সি, খুব বেশি ইমার্জেন্সি প্রয়োজন মনে করলে ইমার্জেন্সি দিবেন, খুব বেশি ইমার্জেন্সি প্রয়োজন মনে না করলে আপনি নর্মালটা দিবেন। নর্মালটা নিয়ে কি একটু হাই ফেসিলিটিগুলো নেবেন, যা স্ক্যানের বিষয়গুলো ওরা নিজেরা যেটা হ্যান্ডেল করে, ওরা প্রিমিয়াম সার্ভিস বলো, ওই প্রিমিয়াম সার্ভিসটা নিয়ে নর্মালটা দিতে পারেন, ঠিক আছে? আপনি যদি ইমার্জেন্সিটাও নেন, তারপরে প্রিমিয়াম সার্ভিসটা নেবেন, কারণ ওরা সঠিক ডকুমেন্টগুলো নিয়ে নেয়। আমি কিছু এক্সট্রা ডকুমেন্ট করছিলাম আমার জন্য, পুলিশ ক্লিয়ারেন্স এগুলোও নিয়েছিলাম, এগুলোও প্রয়োজন হয়, এগুলোও নিতে পারেন। তারপরে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় এগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে চেক করে নেবেন। ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্ট আলাদা, ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্ট আলাদা। এগুলো আপনি নিজেও করতে পারেন। যদি আপনি নিজে পারবেন না এমন মনে হয়, তাহলে করার দরকার নেই, আপনি কোনো রিপ্রেজেন্টেটিভ খুঁজে নেবেন যারা আপনার হয়ে কাজ করবে। আর আপনার হয়ে কাজ করলে ওরা আপনার থেকে টাকা নিবে না, টাকা না নিলে ওদেরকে দিয়ে করাবেন, নিলে ওদেরকে দিয়ে কাজ করানোর দরকার নেই, আপনি আগে কথা বলে নেবেন। অনেক রিপ্রেজেন্টেটিভ থাকে। আর এই নিয়ে কোনো হেল্প লাগলে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আপনার লোকেশন অনুসারে কোথায় থাকে, এটা আপনি গুগল করলেও পেয়ে যাবেন, ইজি বিষয়। আর ইউনিভার্সিটি ওয়েবসাইটেও দেওয়া থাকে। আর আরেকটা বিষয়, যারা এটা হচ্ছে যারা নর্মাল স্টুডেন্ট আসবে, অনেকে স্টুডেন্ট না কিন্তু তাদের ওয়াইফ স্টুডেন্ট, তারাও চলে আসতে পারে ওয়াইফের দিয়ে। ওয়াইফ যদি হাজব্যান্ড অথবা ওয়াইফ যেই হোক, উনি যদি স্টুডেন্ট হিসাবে আসে, তাহলে তার স্পাউস, উনি হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, মানে অন্যজন যিনি স্টুডেন্ট না, উনিও ডিপেন্ডেন্ট বিষয় নিয়ে আসতে পারে ওনার সাথে। উনি স্টুডেন্ট বিষয় আসবে, আপনি ডিপেন্ডেন্ট আসবেন, এক্ষেত্রে একটু আপনার ব্যাংক ব্যালেন্সগুলো বেড়ে যাবে, তো মেডিকেল ফি এগুলো বেড়ে যাবে। আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যাবেন, তখন আপনাকে এখানে একটা মেডিকেল ফি আসে, ওইটা আমি আগের ভিডিওতে আলোচনা করছি। আপনি আগের ভিডিওতে দেখবেন কি কি বিষয়গুলো আলোচনা করছি, ওই বিষয়গুলো আপনার লাগবে। তো ওই জিনিসগুলো আপনি কি করবেন, আপনার রেডি রাখতে হবে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আগাবেন।
তো ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওইখানে আমি কোনটার জন্য কি লাগে এটা দিব। বেসিক্যালি আপনি যখন প্রসেসে যাবেন দ্রুত প্রসেস করার ট্রাই করবেন সবকিছু। ব্যাংকের বিষয়টা, বাজেটের বিষয়টা আপনি কম টাকা হলেও প্ল্যান করে আগাইতে হবে। চিন্তা করবেন যে আপনি ব্যাংকের ব্যালেন্সটা করবেন 28 দিন ম্যাচিউর হইতে হইতে এর মধ্যে টেডিকেল দিয়ে দিবেন। ওইটা করবেন কখন? আপনার ইউনিভার্সিটি থেকে আনকন্ডিশনালটা পেয়ে গেলে, দেন কন্ডিশনালটা পেয়ে গেলে, আপনি যখন কন্ডিশনাল লেটারটা পেয়ে যাবেন দেন ব্যাংকের বিষয়গুলো আগাই যাবেন, মেডিকেলের বিষয়গুলো আগাই যাবেন। এরপরে সব কিছু নিয়ে আপনি ব্যাংকের বিষয়গুলো, টিভি টেস্টগুলো সবগুলো যখন আপনি জমা দিবেন, তারপরে আপনার আনকন্ডিশনাল লেটারটা আসলে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করে দিবেন সোজা। তো ভিসা অ্যাপ্লিকেশন করে দিলে বিএফএস থেকে ওয়েট করবেন, ভিসা পেলে টিকিট করে চলে আসবেন। সিম্পল, সো সিম্পল, এখানে কোনো এক্সট্রা কোনো ঝামেলা নাই। সো হোপফুলি আপনাদের, আমি ট্রাই করছি সংক্ষেপে শেষ করার জন্য, আপনাদের ভিডিওটা উপকারে আসবে। আর এছাড়াও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি জানাবো। আপনার কি কি রিকোয়ার্ড ডকুমেন্ট কেমন, ওইগুলো নিয়ে আমি নেক্সট আরও ডিফারেন্ট কিছু ভিডিও করবো। যে আমি এখন স্টাডি ভিসা নিয়ে কথা বলছি শুধুমাত্র, নেক্সট আমি আপনাদের অন্য ভিসা, ওয়ার্ক ভিসা নিয়েও কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সাথে থাকুন, আর আপনাদের সহযোগিতা পেলে আরও ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। টিল দেন, টেক কেয়ার।